এই মুহূর্তে ইস্টবেঙ্গলে প্রতিদিনই নতুন কোনো না কোনো ফুটবলারের নাম শোনা যাচ্ছে, তাদের সাথে ইস্টবেঙ্গলের যোগাযোগ হচ্ছে এই মর্মে। এবং এটা মনে হয় খুব স্বাভাবিক, কারণ ইস্টবেঙ্গল টিমটা এবছর প্রচুর পরিবর্তন হবে, আর সেই কারণেই একাধিক ফুটবলারের সঙ্গে কথাবার্তা চলছে এবং তাদের মধ্যে থেকে ফাইনালাইজও হচ্ছেন, সময় মতো তাদের নাম আসবে। তো এই তালিকায় বেশ কিছু নাম আজকেও রয়েছে, সেই প্রসঙ্গে আলোচনা নিশ্চয়ই করব, কিন্তু তার আগে আরো একটা ব্যাপার নিয়ে কথা বলা দরকার। এই সময় যখন কলকাতার দুই প্রধান অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল দল গঠনের কাজে পুরোপুরি ব্যস্ত, সেই সময় কলকাতার আর এক প্রধান মোহামেডান স্পোর্টিং, যারাও কিনা আইএসএল এ রয়েছে, সেই পক্ষ থেকে কিন্তু দল বদলের কোনো খবর সেভাবে পাওয়া যাচ্ছে না। খুব স্বাভাবিক ব্যাপার, যারা মোহামেডান সাপোর্টার্স রয়েছেন এবং কলকাতার ফুটবল প্রেমী, যারা কলকাতা ফুটবলের এন্টায়ার লেগাসিটাকে নিয়ে এনজয় করেন বা গর্ব করেন, প্রত্যেকের কাছে কিন্তু এটা একটা প্রশ্ন যে মোহামেডান স্পোর্টিং এর কি হবে। কারণ লাস্ট সিজনটা তারা শেষ করেছে খুব ডামাডোলের মধ্যে, শেষের দিকে প্লেয়াররা পেমেন্ট পাচ্ছেন না এরকম অভিযোগ এসেছে, এবং সুপার কাপে একজন মাত্র বিদেশিকে নিয়ে তারা খেলতে গেছে, কোনো রকমের সিজনটা শেষ করেছে। তাহলে এবছর কি হবে? কারণ আইএসএল এর মঞ্চে দল গঠনটা তো খুব ছেলে খেলার ব্যাপার নয়। এই প্রসঙ্গটা নিয়ে আমাদেরও প্রশ্ন ছিল, সেই মতো খবর নেওয়ার যেটুকু চেষ্টা করেছি, যা জানতে পারলাম, প্রকাশ্যে তারা খুব বেশি এখন কোনো কথা বলতে চাইছেন না। তবে যতক্ষণ না শেয়ার হস্তান্তর হচ্ছে ততক্ষণ পর্যন্ত মোহামেডানের যে দুই ইনভেস্টর, তারা কেউই কিন্তু আর কোনো ফার্দার ইনভেস্টমেন্ট করবে না। এবার এই শেয়ার হস্তান্তর প্রসিডিওরটা মোহামেডান স্পোর্টিং শুরু করেছে, অনেকদিন ধরেই শুরু করেছে এবং কাজ চলছে, কিন্তু যেভাবে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে মোহামেডানকে রেজিস্টার করা আছে, তাতে সেখান থেকে এই শেয়ার হস্তান্তর যোগ্য একটা এন্টিটিতে ক্লাবকে নিয়ে আসার কাজটা একটু ডিফিকাল্ট, যে কারণে সময় লাগছে এবং একটা দীর্ঘসূত্রিতা হচ্ছে। যতক্ষণ না এই কাজটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শেয়ার হস্তান্তর করতে পারবে না। ন্যাচারালি এখান থেকে প্রশ্ন ওঠে, তাহলে দল বদলের কি হবে? কারণ অল্প বিস্তর চেঞ্জ তো প্রত্যেকটা টিমেই হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু জানা যাচ্ছে যে মোহামেডানের কিন্তু অধিকাংশ ফুটবলার, ইনক্লুডিং বেশ কিছু বিদেশি, তাদের সাথে 2 বছরের কন্ট্রাক্ট রয়েছে। তো দল তৈরি করতে বা টিম নামাতে কোনো সমস্যা হওয়ার কথা না, সেটুকু পরিস্থিতি রয়েছে টিমের। আর বাকি যেটুকু বদল তারা করবে বা নতুন ফুটবলার নেওয়া, আসা যাওয়া যে ব্যাপারটা থাকবে, সেটার ব্যাপারে তারা আশাবাদী যে উইন্ডো ওপেন হতেই তো দেরি আছে, ক্লোজ হতে আরো সময় লাগবে, সেই টেনিওরের মধ্যে তারা এই প্রবলেম সলভ করে নিতে পারবে, এই সমস্যার সমাধান করে দল বদলে তারা ঢুকে পড়তে পারবে। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং এর একটাই প্রধান লক্ষ্য, যে লাস্ট ইয়ার যে সমস্ত ফুটবলারদের সঙ্গে স্যালারি সংক্রান্ত প্রবলেম হয়েছে, তাদের মধ্যে থেকে, বিশেষ করে বিদেশিদের মধ্যে থেকে কেউ ফিফায় যাতে না যান বা কোনো কমপ্লেন যাতে না করেন। কারণ এইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ট্রান্সফার ব্যানের খাড়া মানে অবধারিতভাবে নেমে আসবে। তো এই মুহূর্তে এই নেগোসিয়েশনটা সবার আগে ক্লাব কর্তৃপক্ষ বা টিম ম্যানেজমেন্ট বলা ভালো, এটা করে রেখেছেন যে এই সমস্যাটা যাতে তৈরি না হয়। এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বাকিটা শেয়ার হস্তান্তরের পরেই সম্ভব হবে। এবং ডিলেমা আরো ক্লাব নিয়েও আছে, যদি ডিটেলে আলোচনা করতে যাই তাহলে এই মুহূর্তে কিন্তু কেউ জানেন না যে চার্চিল ব্রাদার্স না ইন্টারকাশি কে পরের বছর আইএসএল এ খেলবে, মানে কার প্রমোশন হবে, কারণ তাদেরও দল গঠন করতে হবে এবং দল গঠনের কাজ চলছে। যতক্ষণ না এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে কেউ জানে না। ইন্টারকাশির তাও একটা প্ল্যানিং দেখা যাচ্ছে, কারণ অতীতেও আমরা দেখেছি যে আইএসএল এ খেলা একাধিক ফুটবলার ইন্টারকাশিতে খেলেছে, হাবাসের মতো একজন কোচকে নিয়ে তারা কাজ করছে, তারা প্রফেশনাল একটা সেটআপের মধ্যেই কাজ করছে। এবং এবারেও যেটুকু শোনা যাচ্ছে যে সাউল ক্রেসপোকে তারা লোনে নিতে চাইছে, এবং ইস্টবেঙ্গলের সঙ্গে ইন্টারকাশির বেশ কিছু ইন্টারচেঞ্জ হবে, এটুকুও জানতে পারছি। সেই সবটা মিলে সেটা তো অন্য প্রসঙ্গ একটা, কিন্তু এই ঘটনাটা ঘটবে। তো ইন্টারকাশির মধ্যে একটা তাও প্ল্যান দেখা যাচ্ছে, কিন্তু চার্চিল ব্রাদার্সে কিন্তু দল গঠন নিয়ে, মানে আইএসএল এ খেলার মতো করে দল গঠনের কোনো প্রসিডিওরের খবর এখনো পর্যন্ত পাইনি। প্লেয়ার বেরোনোর খবর পেলেও প্লেয়ার আসার খবর কিন্তু এখনো পাইনি। তো এই জায়গাটা একটা সমস্যা রয়েছে, যতক্ষণ না ফাইনাল ডিসিশন আসছে এই ক্লাবগুলোর দল গঠন নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। এবার আসবো ইস্ট বেঙ্গলে, যে বললাম একাধিক ফুটবলারের নাম শোনা যাচ্ছে সেই প্রসঙ্গে। এডমন্ডকে নিয়ে অলরেডি প্রচুর আলোচনা হয়েছে এবং বিদেশিদের মধ্যে মিগুয়েলের নাম আমরা আগেই পেয়েছি, একই সঙ্গে ইরাকের লিগে খেলা গুস্তাভোর নামও পেয়েছি। এর পাশাপাশি কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি নাম শোনা যাচ্ছে, এবং তিনি প্যালেস্তাইনের ফুটবলার, খেলেন ইন্দোনেশিয়ার ক্লাবে। প্লেয়ারটির নাম হচ্ছে মোহাম্মদ রশিদ, 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং একটা সময় প্যালেস্তাইনের ন্যাশনাল টিমেও খেলেছেন।
এই ফুটবলারের সঙ্গে একটা যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে ইস্ট বেঙ্গলে। কারণ শুরুতেই আমরা বলেইছিলাম যে ইস্ট বেঙ্গলে এবার মিনিমাম 4 জন বিদেশি আসছেনই নতুন, তার মধ্যে অলরেডি একাধিক নাম পেয়েছি, এটা আরো একটা নাম যেটা শোনা যাচ্ছে। মিগুয়েলের পাশাপাশি হয়তো মাঝমাঠে এই বিদেশিকেও টার্গেট করা হয়েছে, তার সাথেও কথা বলছে ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে এটুকুই জানি, কতটা অ্যাডভান্স স্টেজে গেছে জানি না, কিন্তু তালিকায় রয়েছে, তার সাথে কথা হয়েছে। এবং ইন্দোনেশিয়ার ক্লাবে লাস্ট ইয়ার তিনি খেলেছেন এবং তিনিও আসতে আগ্রহী এত পর্যন্ত জানা গেছে। বাট দল বদলে সবকিছুই অনেকটা সময় লাগে এবং আলোচনা, নিগোসিয়েশন, এই সবকিছু ব্যাপার থাকে, সেগুলো কমপ্লিট হলে তবে ফাইনালাইজ হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্লেয়ারটির সাথে কথা হয়েছে, কথা অনেক দূর এগিয়েছে এবং প্রাথমিক স্তরে উভয় পক্ষই রাজি। এখন দেখার যে এটা আলটিমেট কতটা ম্যাচিওর করে। তো এই নতুন বিদেশির নামটা পেলাম, ইন্দোনেশিয়ার ক্লাবে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ, 29 বছর বয়সী ফুটবলার, প্যালেস্তাইনি ফুটবলার, তাকে নিয়েও কিন্তু এখন চর্চা চলছে। এই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।